আমি যখন কলেজ স্টুডেন্ট ছিলাম কোনো একটা প্রোগ্রামে বুয়েটের একজন ভাইয়া আমাদের কলেজে আসছিলেন এবং তিনি র্যান্ডমলি স্টুডেন্টদের মধ্যে থেকে কোয়েশ্চেন নিচ্ছিলেন। তো আমার মনে একটা প্রশ্ন সবসময় অনেক আগে থেকেই ছিল, ভর্তি পরীক্ষার আগের রাতটা আসলে কেমন যায় বা ভর্তি পরীক্ষার দিন হলে বসে আসলে কেমন লাগে। আই থিঙ্ক আপনাদের অনেকের মধ্যেও এই কোয়েশ্চেনটা থাকলেও থাকতে পারে। সো আজকে আমি আমার ঢাকা ইউনিভার্সিটির অ্যাডমিশন টেস্টের এক্সপিরিয়েন্স আপনাদের সাথে শেয়ার করব। আমি ঢাকা ইউনিভার্সিটিতে পরীক্ষা দিয়েছিলাম 2018-19 শিক্ষাবর্ষে। আই থিঙ্ক 2018 সালের 28 সেপ্টেম্বর পরীক্ষা হয়েছিল। এবং একটা ইন্টারেস্টিং কথা বলে রাখি, পরীক্ষার 9 বা 10 দিন আগে আই সাফার্ড ফ্রম চিকেন পক্স। ওকে, আমি জানি না আপনাদের কারো চিকেন পক্স হয়েছিল কিনা, হইলে অ্যাটলিস্ট অভিজ্ঞতা আই গেস আপনাদের জানা আছে। সো পরীক্ষার আগেই না আই ওয়াজ মেন্টালি ব্রোক, আমার মানসিক শক্তি বলো সেটা একদম নাই হয়ে গেছিল। আই ওয়াজ লাইক হোয়াট দ্য হেল জাস্ট হ্যাপেন। তো পরীক্ষা যখন দিতে যাই তার আগের রাতের কথা একটু বলি। আমার যেটা নর্মালি হয়, পরীক্ষার আগের রাতে আমার প্রচুর অ্যাংজাইটি কাজ করে, লাইক আই বিকাম ভেরি অ্যাংশিয়াস পরীক্ষার আগের রাতে, সব সময় এখনো হই টুকটাক। সো আমি তো খুবই চিন্তায় ছিলাম এবং চিন্তায় ঘুমিয়ে আসতেছিল না। তার মধ্যে প্রথম অ্যাডমিশন টেস্ট, তাও আবার ধরো কাইন্ড অফ একটা ড্রিম ইউনিভার্সিটির জন্য, তাই না? ওই টাইমে তো অবশ্যই ড্রিম ইউনিভার্সিটি। অনেক কষ্টে টষ্টে মনে হয় 1:30-2টার দিক ঘুমাইছিলাম, আবার সকাল 6টা 6:30টায় একাই ঘুম ভেঙে গেছে চিন্তায়। পরীক্ষা ছিল 10টার সময়। সো 7:30-8টার দিকে বোধ হয় বাসা থেকে বের হয়েছিলাম। আমি মোহাম্মদপুর থাকতাম এবং আমার সিট পড়েছিল ঢাকা ইউনিভার্সিটির যে লেদার ইনস্টিটিউট যেটা আছে জিগাতলার হাজারিবাগে, মোস্ট প্রবাবলি ওখানে সিট পড়েছিল। তো গেলাম, 9টার মধ্যে পৌঁছাই গেছি, যা দেখি সবাই পড়তেছে। তো এমনি তো ভিতরে ভয় কাজ করতেছিল, এটা দেখে আরো ভয় পেয়ে গেলাম। এরপর সবাই একই সিরিয়ালে লাইনে দাঁড়ালাম আমরা যে হলে ঢুকবো, ঠিক আছে? আই ওয়াজ লাইক ও নো, এই বাচ্চাগুলোর সাথে আবার এখন কম্পিট করা লাগবে। ভয় তো আরো বেড়ে গেল। তারপর হলে গেলাম, ঠিক আছে, এবং হলে গিয়ে জানতে পারলাম যে আমাদের যে রুমটা ছিল সেই রুমে ঘড়ি নাই। ওকে, সো এটা একটু প্যারা ছিল। আমাদের যে টিচার ছিলেন, যেই টিচার গার্ডে ছিলেন, তিনি বারবার এসে টাইম বলে যাচ্ছিলেন। তো এখানে হালকা একটু পেইন খাইছিলাম, যাই হোক মেজর কিছু না। দেন শুরু হইলো অপেক্ষা, কখন প্রশ্নপত্র সামনে আসবে, কখন দেখব। অপেক্ষার পর্ব শেষে প্রশ্নপত্র সামনে আসলো। প্রশ্ন খুলে সবার আগে দেখলাম ফিজিক্স কোয়েশ্চেন, অ্যান্ড পরীক্ষা দিতে যাওয়ার আগে থেকেই আই ওয়াজ সো কনফিডেন্ট অ্যাবাউট ফিজিক্স, অ্যান্ড আমি একটা মাইন্ডসেট নিয়েই গেছিলাম যে আজকের পরীক্ষায় কিছু পারি না পারি ফিজিক্সকে একদম খেলে দিব। বাট পরীক্ষার হলে আসলে উল্টা হয়েছিল, ফিজিক্সই আমাকে খেলে দিয়েছিল। যাই হোক, 2018-19 তোমরা যদি কেউ ঢাকা ইউনিভার্সিটি কোয়েশ্চেন দেখো একটু ফিজিক্স কোয়েশ্চেনটা দেখো, একটু ভালোই টাফ হয়েছিল আমার কাছে মনে হয়েছিল আর কি। এখানে একটু বলে রাখি, 120টা এমসিকিউ অ্যান্সার করার জন্য সময় থাকতো 90 মিনিট। সো আপনি প্রতিটা এমসিকিউ এর জন্য টেকনিক্যালি 45 সেকেন্ড করে টাইম পাইতেন। ওকে, এর বেশি সময় আসলে বরাদ্দ নাই, এবং মিনওয়াইল আপনার কাছে ক্যালকুলেটর নাই, হ্যান্ড ক্যালকুলেশন করা লাগবে, রাফ করার জন্য অনেক জায়গাও নাই। সো একটু পেইন আছে, 45 সেকেন্ডের মধ্যে এমসিকিউ সলভ করা হালকা একটু পেইন হয়ে যায় ওই সিচুয়েশনে, অ্যান্ড পরীক্ষার প্রেশার তো আসেই। তো ভালো কথা, আমি ফিজিক্স অ্যান্সার করা শুরু করলাম। প্রথম 1-2টা নিয়ে সমস্যা হইল না, এরপর থেকে শুরু হইল সমস্যা হওয়া। যখন প্রায় 10 মিনিটের মতো সময় অতিবাহিত হয়ে গেছে, 10 বা 15 মিনিট, আমি দেখলাম আমি ফিজিক্সের এক্স্যাক্টলি মনে নাই 11 নাম্বার বা 12 নাম্বার কোয়েশ্চেনে আসি। ওকে, বাট এই 11 বা 12টার মধ্যে আমি অ্যান্সার করতে পারছি 3টা বা 4টা, বাকিগুলো আমি পারতেছি না। তখন তো মনে করো পুরা মনোবল একদম ভেঙে চুরে শেষ, যে যেই সাবজেক্টের ব্যাপারে আই ওয়াজ দ্য মোস্ট কনফিডেন্ট সেটাতেই এই অবস্থা, তাহলে বাকিগুলার কি অবস্থা হইতে পারে। বাট ওই মোমেন্টে আমার মনে হয় আমি খুবই ভালো একটা ডিসিশন নিছিলাম। আমি ওই মোমেন্টে ফিজিক্স অ্যান্সার করা বাদ দিয়ে দিছি। আমি আর ফিজিক্সটা কন্টিনিউ করি নাই ওই টাইমে, মানে ওই যে 11 বা 12 নাম্বারে এসে যে আটকাই গেছিলাম, তারপর আমি ফিজিক্সটা থেকে শিফট করে ম্যাথে গেছিলাম। আমার কাছে মনে হয়েছিল 2018-19 ম্যাথ কোয়েশ্চেন খুবই সহজ ছিল, কারণ আমার মতো স্টুডেন্ট একটা না প্রায় 30টার মধ্যে 27-28টা একবারে দাগাই ফেলছিল। সো ইট ওয়াজ কাইন্ডা ইজি আমার কাছে মনে হয়েছে। যাই হোক, সো ম্যাথ মার্ক করার পরে যখন দেখলাম যেরকম 27-28টা পাইরা গেছি, তখন একটা কনফিডেন্স চলে আসছে অটোমেটিক। এরপর গেলাম কেমিস্ট্রিতেও খারাপ হয় নাই, মোটামুটি ভালোই, 21-22টার মতো দাগাই ফেলছিলাম একবারেই। টাইমও খুব বেশি লাগে নাই, এই দুইটা মোটামুটি ইজি কোয়েশ্চেন ছিল এবং এক টানে পেরে গেছিলাম। সো দেখা গেছে সময় খুব অল্প লাগছিল।
সো স্টিল আই হ্যাভ আ লট অফ টাইম, ঠিক আছে, আমার কাছে তখনও বেশ সময় ছিল এবং আমি গেলাম বায়োলজি কুয়েশ্চেন সলভ করতে। এইটার ব্যাপারে আসলে খুব বেশি কিছু নাই বলি, যারা জানেন না বায়োলজিতে আমি আসলে খুবই খারাপ। আজীবন আমি বায়োলজিতে কম মার্কস পেয়ে আসছি এবং ঢাকা ইউনিভার্সিটির ভর্তি পরীক্ষাও তার ব্যতিক্রম ঘটে নাই। আমি প্রশ্ন খুলে দেখলাম আমি মোটামুটি 6টা বা 7টা কোয়েশ্চেনের অ্যান্সার জানি, মানে কনফার্ম যে 6-7টা আমি পারি 30টার মধ্যে, এবং বাকি যে 23টা 24টা আছে সেগুলো সম্পর্কে কয়েকটার সম্পর্কে আমার কিছু কিছু ধারণা আছে, বাকিগুলো সম্পর্কে আমার কোনো ধারণা নাই। বাট এই জায়গায় আমার লাক খুবই ফেভার করছিল। আমি প্রায় 11টা বা 12টার মতো কোয়েশ্চেন, মানে একদম যে 100% শিওর এরকম না, বাট মোটামুটি 60-70% শিওর হয়ে দাগাইছিলাম, মানে কাইন্ড অফ কপালের উপর ছেড়ে দিয়ে। যে 18টা দাগাইলাম তার মধ্যে 6টা বা 7টার ব্যাপারে আমি শিওর ছিলাম, বাকি যে 11টা 12টা সেগুলোর ব্যাপারেও যে 100% শিওর ছিলাম এমন না, বাট ওই তো যেটা সবচেয়ে বেশি ঠিকঠাক মনে হয়েছে সেটা দাগাই দিয়েছিলাম, এবং তার মধ্যে 2টা বা 3টা বাদে বাকিগুলো হয়েও গেছিল, ঠিক আছে। সো ইউ ক্যান সে আই ওয়াজ লাকি। তখনও 10 বা 12 মিনিটের মতো সময় বাকি ছিল, বা 15 মিনিটও হইতে পারে। ওই টাইমে আমি আবার ফিজিক্সে ব্যাক করছিলাম, তখন দেখলাম যে না ফিজিক্স পারতেছি। প্রথমে যে টেনশনটা কাজ করতেছিল আমার কাছে মনে হচ্ছিল যে ওইটা আসলে পরীক্ষার হলের একটা প্রেশারের কারণে আমি পারতেছিলাম না ওই টাইমে। বাট যখন একটাবার ফ্লোর মধ্যে ঢুকে গেছি তখন আসলে খুব বেশি সমস্যা হয় নাই। পরবর্তীতে ফিজিক্স অ্যান্সার করলাম, যদিও খুব বেশি ভালো হয়েছিল না ফিজিক্স, বাট স্টিল প্রথমে যে অবস্থা ছিল তার চেয়ে ভালো হয়েছিল। ওভারঅল এই হলো পরীক্ষা দিয়ে আমি বের হইলাম। তো বের হয়ে আমার বাবা পরীক্ষার হলের বাইরে দাঁড়াইছিলেন, এবং আমি আমার অ্যাডমিশন টাইমে বা কলেজ লাইফে ঢাকা ইউনিভার্সিটির একজন ভাইয়ের কাছে পড়তাম, রিয়াল ভাইয়া নাম ছিলেন, ওনার কাছে ম্যাথ পড়তাম। তো আমি বের হয়ে প্রথমে এটা ভাইয়াকে কল দিয়েছিলাম যে ভাইয়া ঢাকা ইউনিভার্সিটিতে কি মানে ইন টোটাল 4টা মিলিয়ে পাশ করা লাগে নাকি ইন্ডিভিজুয়াল সাবজেক্টে পাশ করা লাগে? কারণ ইন্ডিভিজুয়াল সাবজেক্টে যদি পাশ করা লাগে স্টিল আমি কনফিউজড, আমার কি বায়োলজিতে পাশ আসবে নাকি আসবে না। তো ভাইয়া বললেন যে না, ওভারঅল সবগুলা মিলায় পাশ করা লাগে। এখন কি সিস্টেম আমি জানি না, আমাদের সময় ওটা ছিল। সো একটু মানসিক শান্তি পাইলাম যে ওকে পাসটা অন্তত হবে হয়তো, বা সিরিয়াল যা খুশি আসুক। আমি তখন হোস্টেলে থাকতাম, আমার বন্ধু বান্ধবরা পরীক্ষা দিয়ে আসছে এবং তাদের মধ্যে এত তেল ছিল তারা সবাই তখন কোয়েশ্চেন অ্যান্সার মিলানো শুরু করলো। I was like, what's wrong with you people? ভাই তোরা মিলাচ্ছিস কেন? 2 দিন পর জাহাঙ্গীরনগরের পরীক্ষা, ওইটার প্রিপারেশন নেই, এখন ঢাকা ইউনিভার্সিটি কোয়েশ্চেন মিলায় লাভ আছে? হুদাই মানসিকভাবে একটা অশান্তি কাজ করবে। সো আমি আর ওদের সাথে টিলাই নাই, যাই হোক ওরা মিলাইছিল। সো এতটুকুই ছিল আমার এক্সপিরিয়েন্স। এখান থেকে আপনাদের বেশ কয়েকটা শিক্ষণীয় ব্যাপার আছে আমার কাছে মনে হয়। প্রথম কথা হলো, পরীক্ষার আগে যে কোনো রকমের সিচুয়েশন আপনার ফেস করা লাগতে পারে। যেমন আমি ফেস করছিলাম, আই সাফার্ড ফ্রম চিকেন পক্স ঢাকা ইউনিভার্সিটি পরীক্ষার আগে, অ্যান্ড ওই জায়গায় না আমার প্রিপারেশনে বেশ একটা ধাক্কা লাগছিল। সত্য কথা, আমি একদম পুরা রেডি হচ্ছিলাম যে পুরা ঠিকঠাকভাবে পরীক্ষা দিব, বাট ওই মোমেন্টে ওইটার জন্য আমি প্রিপেয়ার ছিলাম না। সো যে কোনো সিচুয়েশন আপনার সামনে আসতে পারে, বাট ইউ হ্যাভ টু বি স্ট্রং এনাফ টু সাস্টেইন উইথ দ্যাট। সেটা আপনার সাস্টেইন করে বা উইথস্ট্যান্ড করে যাওয়া লাগবে যেই সিচুয়েশনে আসুক। সেকেন্ড সেটা হলো পরীক্ষার হলে আসলে নার্ভ কন্ট্রোল করা টাফ। ওকে, যেমন আমার জন্য খুব টাফ হয়ে যায়, তো এখনও হয়। আপনার জন্য যদি টাফ না হয় দেন খুবই ভালো, বাট যদি টাফ হয় স্টিল বলবো যতটা সম্ভব কন্ট্রোলে রাখা যায় রাখার চেষ্টা করেন। কারণ অনেক সময় দেখা যায় ভালো প্রিপারেশন নিয়েও নার্ভ কন্ট্রোল করতে না পেরে পরীক্ষা খারাপ হয়ে যায়। সো প্রিপারেশনের পাশাপাশি পরীক্ষার হলে কতটা ডেলিভার করতে পারতেছো ইটস অলসো ইম্পর্টেন্ট। সো পরীক্ষার হলে নার্ভ অবশ্যই কন্ট্রোল করতে হবে। 3 নম্বর যে ব্যাপারটা, যে কম্পিটিটিভ যে এক্সামগুলো হয়, আপনি বাসায় বসে পরীক্ষা দিলে দ্যাটস এ ডিফারেন্ট থিং, বাট কম্পিটিটিভ যে এক্সামগুলো হয় সেগুলোতে কখনোই একটা কোয়েশ্চেন না পারলে সেটা নিয়ে অনন্তকাল ধরে পড়ে থাকা যাবে না। যেগুলো আপনি পারেন সেগুলো আগে অ্যান্সার করবেন, হ্যাঁ, তাহলে দেখবেন যে টাইম ম্যানেজমেন্টটা খুব পারফেক্ট হবে পরীক্ষার হলে। আর একটা যেটা আমার কাছে মনে হয় খুবই ইম্পর্টেন্ট, সেটা হলো যখন আপনার অ্যাডমিশন দিবেন একটার পর একটা পরীক্ষা তো আসতেই থাকবে। একটা পরীক্ষার রেজাল্ট যেন পরবর্তী পরীক্ষার উপর খুব বেশি ইম্প্যাক্ট না ফেলে। লাইক ধরো ঢাকা ইউনিভার্সিটির পরীক্ষা খারাপ হয়েছে, তার জন্য তুমি জাহাঙ্গীরনগরের পরীক্ষা খারাপ করে ফেললাম, এরকম যেন না হয়, ঠিক আছে? আমি জানি এটা টাফ, একটু না একটু ইম্প্যাক্ট তো পড়েই, বাট যতটা সম্ভব নিজেকে কন্ট্রোল করা যায় ততটা ভালো। ওকে, সো এই তো আমার মতো মানুষের জীবনের ছোট্ট এক এক্সপিরিয়েন্স। আমি জানি না আদৌ কিছু শিখতে পারছেন কিনা, শিখতে পারলে গ্রেট। আজকের মতো এতটুকুই। পরবর্তী অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে দেখা হবে অন্য কোনো এক্সপিরিয়েন্স নিয়ে। টিল দেন টেক কেয়ার অফ ইয়োরসেলফ। গুড বাই পিপল।